যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে চলে আসবে নবীর হৃদয়টা বড় কাঁদে আল্লাহ নবী মক্কার জমিন ছেড়ে চলে যাবে কাবা বাইতুল্লাহ শরীফকে ছেড়ে চলে আসবে আল্লাহ নবীর হৃদয়টা পাগল হয়ে যায় আল্লাহ নবী রাতের অন্ধকারে হযরত আলীকে বললেন বাবা আলী আমার বিছানায় শুয়ে থাকতে কি আপনার অসুবিধা আছে আল্লাহ নবী 13 বছরের নওজোয়ান 13 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কথা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার বিছানায় শুয়ে দিন আপনি মদিনার জমিনে চলে যাবেন হুজুর খুব পরে কুরাইশরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে তারা আমি আলীকে তারা জবাব করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা নেবেন না হুজুর আপনি চিন্তা নেবেন না আমি আলী আমার জানের বিনিময়ে যদি আমার নবী হায়াতে থাকে আমি আলী একবার নয় দুবার নয় যতবার দুনিয়ার জমিনে আসবো ততবারই আপনার জায়গাতে চাদর মুড়ি নিয়ে শুয়ে যাব জোরে বলতে পারে নবীর মহব্বত ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে 6666 টা আয়াত নাযিল করলেন আমার আল্লাহ 82 জায়গায় জানিয়ে দিলেন ওয়াকিমুস সালাত ওরে আমার বান্দারা নামাজকে প্রতিষ্ঠিত কর নামাজকে প্রতিষ্ঠিত কর নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারি সমাজে বিভেদ থাকবে না নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারি উঁচু নিচু আর থাকবে না সাদা কালো আর থাকবে না সিদ্দিক সৈয়দ আর থাকবে না নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারি গরিব বড় লোক থাকবে না আমি আল্লাহ সকলকে এক কাতারে দাঁড় করাবো জোরে বলতে পারো আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হযরত আলীকে নিজের বিছান সজ্জায় শায়িত করে দিয়ে চাদরটা মুড়ি দিয়ে আল্লাহ নবী জিবরিল আমিনের কথা অনুযায়ী এক মুষ্টি বাড়ি নিয়ে আল্লাহ নবী বলেছিলেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া আজকারে ফাহুম মুকমাগুন ও নজরেরা আমার নবী এক মুঠো বাড়ি নিয়ে দম করে ছড়িয়ে দিলেন সমস্ত কাফের বেঈমানদের চোখেতে ঢুকিয়ে দেয় আমার আল্লাহ ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা সুবর্ণপুরের সোনামানিকেরা আল্লাহ নবী কলেজার সাহাবী সিদ্দিক আবু বকরের বাড়িতে দেখেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আবু বকর আল্লাহ নবী সাহাবী সালামের জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আবু বকর হাজির জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না ও বেনেরা আল্লাহ নবী কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ থেকে আপনার কি মনে আছে 6 মাস আগে একদিন রাতে আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছিলাম আপনারই জবান থেকে শুনেছিলাম ও বাবা আবু বকর কুফারে কুরাইশরা যেভাবে আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে বাবা হয়তো আমার আল্লাহ পাক এই মক্কার জমিনটাকে ছাড়ার হুকুম দিতে পারে ও বাবা আবু বকর হয়তো আমাদের মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনার জমিনে চলে যেতে হতে পারে ও বাবা আবু বকর ওই দিনের সঙ্গী হবে কিন্তু অন্য কেউ নয় ওই দিনের সঙ্গী তুমি হবে আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আমি আবু বকর সেই 6 মাস আগে থেকে রাত হলে কাটলি গুটলি বোঝাই করে নিয়ে আমার দরওয়াজার কাছে হেলাম দিয়ে জেগে দাঁড়িয়ে থাকি। বলবেন না রাসূলের মুহাব্বত আল্লাহ নাই বলেছিলেন ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, तमाम পৃথিবীর উম্মতের মুহাব্বতটা যদি এক পাল্লায় রাখা যায়, तमाम পৃথিবী সমস্ত উম্মতের মুহাব্বতটা যদি আমার এক পাল্লায় রাখা যায়, আর এক পাল্লায় আমার আবু বকর সিদ্দিকের এক রাতের ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলতে পারো না? আরে দেখবে রাসূলের মুহাব্বত কোথায় ছেলেদের ভিতরে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামার। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার মসজিদে হবে এলান, একদিন তোমার মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামার। জোরে বলবেন না, একটু আওয়াজ দিয়ে হবে না। একদিন তোমার মসজিদে হবে এলান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী গই নূর নবীর সুন্নাত। যদি হবে না নারে তাকবীর। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা দুনিয়ার জমিনে দামি দামি পোশাক পরে ঘুরছো, আজকে সুবর্ণপুরে জলসায় ভালো ভালো তোমার মনোমতো পোশাক পরে তুমি ঘুরছো। মওতের পরে ওই দামি পোশাকটা তোমার কাছ থেকে খুলে নেওয়া হবে, তোমার গোসলের আগে পোশাকগুলো খোলা হবে। হাতের আঙ্গুটি, হাতের ঘড়ি, কানের দুল, গলার হার সব খুলে নিয়ে তোমাকে গোসল দেওয়া হবে। গোসলের পরে তোমাকে 3টি কাপড় উপহার দেওয়া হবে। একটা কাপড়ের নাম হলো পিরহান, যে পিরানে কোনো সেলাই থাকবে না, যে পিরানে কোনো পকেট থাকবে না, যে পিরানে কোনো আর এমনি করে বোতাম লাগানো থাকবে না, পকেট বিহীন সেলাই বিহীন একটি পিরহান তোমাকে পরিয়ে দিয়ে এই নওজোয়ান আরো ডবল ডবল তোমাকে সাদা কাপড় জড়িয়ে ফেলবে। তোমার সুন্দর দেখতে গোটা 3 জায়গায় বেঁধে ফেলবে। তোমার খাটিয়ার উপরে লাশটা রেখে যখন
জনসমক্ষে আনা হবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো তোমাকে দেখার জন্য সকলে আবেদন করেছে একবার দেখা জীবনের মতো একবার দেখিনি সবার আবেদনে বাঁধনটা একবার খুলে মুখটাকে দেখানো হবে হাজার হাজার ভালোবাসার মানুষ দেখবে আর চোখ ভরা পানি নিয়ে বলবে দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে কিন্তু আমার নবী পাকের সুন্নাত দাড়ি মোবারক কেউ ভুলতে পারল না চিল্লে হবে নারাই দেখবে কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত একদিন তোমারই নাম মসজিদে হবে না তৈরি দেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে না আল্লাহুম্মা সাল্লি আলা একসঙ্গে হচ্ছে না একই সঙ্গে পড়ি ও জয় যুবকেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে নিয়ে আল্লাহ নবী যখন বেরিয়ে যায় তার নবী বলে যার সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কা থেকে মদিনার জমিনে যেতে অনেকটা সময় লাগবে তাই আমি আবু বকর আপনার জন্য একটা উট তৈরি করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সম্পর্কে কতটা সজাগ ছিল তারা কতটা সজাগ আমাদের ঘরের ছেলেরা নবীর উপরে দরুদ সালাম পড়ে সারা দিন পেচ্ছাপ ফিরে পারি কতটা সজাগ কথা বলেন আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানালেন লা ইয়াস্তামজিরুনা মিনাল বাউলি আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ইন্নাল আযাবিল কবরে লা ইয়াস্তামজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন যে নারী পুরুষগুলো পেশাব করার পরে হাজতের পরে পবিত্র হয় না এমনকি পেশাবের ছুটে লেগে যায় ও খেয়াল করে না ওই অবস্থায় জীবন যাপন করে ও যদি এই অবস্থায় মারা যায় আমি নবী জানিয়ে দিলাম ওর কবরটা আযাবের কবর হয়ে যাবে ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীলা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওয়া আম্মাল আখিরু মিন নামিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন পৃথিবীর জমিনে যারা চগলখড়ি করে এর কথা ওর কাছে লাগিয়ে দেয় আমি নবী বলছি চগলখড়টাও যদি বিনা তওবায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না চগলখড় সমাজে কমেছে না বেড়েছে কথা বলছেন না কেন আগে শুনতাম মহিলারা চগলখড়ি করে বেশি এখন ওদের থেকে পুরুষ টপকে দিচ্ছে এই হুজুরির কথা ওই হুজুরির কাছে ওই হুজুরির কথা এই হুজুরির কাছে চলছে না চলে না কিছু ইউটিউবার চগলখড়ের অন্তর্ভুক্ত সব কাটছাট করে যেটা ফিতনা ফাসাদ বাড়বে ওইটুকু অংশ সব নেটে ছড়াচ্ছে এই কথা ঠিক না ভুল চলে ও
ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি, এক ওয়াক্ত রোজা আদায় করতে পারেননি, একটা রোজা আপনি কাজা করে ফেলেছেন, এক ওয়াক্তের নামাজ আপনি আদায় করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ মাফ করে দিবে, আমার আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু কোন মানুষের বিষয়ে যদি মিথ্যা তহমত দেন, অপপ্রচার করেন, কিংবা চগলখুরি করেন, কিংবা পেছনে সমালোচনা করেন, ওই ব্যক্তি যতদিন না মাফ করবে আমার আল্লাহ আপনাকে মাফ করতে পারবেন না। এসব আসামি ভর্তি, পেছনে ঘুষ 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 কথা বলছেন না কেন? বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে আমার উম্মতরা এই সমস্ত গুনাহগুলোকে করবে না, আর আমি নবী বলছি কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলো সব জাহান্নামে যাবে। কঠিন গুনাহ, কিন্তু গুনাহ বলে মনে হয় কারোর বিরুদ্ধে অপপ্রচার করা, কারোর বিরুদ্ধে পেছনে কথা বলা, কাউকে নিয়ে সমালোচনা করা, অপরের কথা অপরের কাছে লাগিয়ে দেওয়া, আমরা একবারও মনে করি যে গুনাহ। কথা বলছেন না কেন? কিচ্ছু মনে হয় না। নামাজি, খেজুরি, দুল, বাদর সব সমান। বিশ্বনবী বললেন, নেক আমল কেউ যদি পুরে ভস্মীভূত করাতে চায়, শুনছেন, নিজের নেক আমল যদি কেউ পুড়িয়ে ভস্মীভূত করতে চায়, সে যেন তার জীবনে পরনিন্দা করে। নিন্দুকের কোনো ইবাদত নেই। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে উটটা রাসূলুল্লাহর জন্য বরাদ্দ করেছিলেন, ওই উটটার নাম হলো আল কাসওয়া। উটটার নাম কি? আল কাসওয়া, উটের নাম। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরত আবু বকর কে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, ওরা বোধহয় জানতে পেরেছে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বেরিয়ে পড়লেন সিদ্দিক আকবরের ঘর থেকে, সঙ্গে হযরত আবু বকর উচ্চাদকে সঙ্গে নিয়ে নিলেন। আল্লাহ নবী উটের পেছনে উটের পিঠে সওয়ার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যায়। হযরত আবু বকর সিদ্দিক উটের পায়ের ছাপগুলো মুছতে যায়। আল্লাহ নবী বললেন, আবু বকর, তোমার এত কেন দেরি হয়? তুমি আবার পিছনে কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুফারে কুরাইশরা আমাদের পিছনে আসে, এই বালুরাশির উপরে আপনার উটের ছাপ যদি ওরা দেখতে পায়, ওরা বুঝতে পেরে যাবে। সেই জন্য আমি আবু বকর ওই পায়ের ছাপগুলোকে মুছতে যাই। রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে নির্ভেজাল ছিল, নির্ভেজাল। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, রোজা আদায় করেন, হজ আদায় করেন, যাকাত আদায় করেন, নির্ভেজাল ভালোবাসার এখনো মানুষ হতে পারেননি। কারণ আপনার ঘরের বিবিটা মহিলা সমিতির মেম্বার। মালা আছে, এসব চুপ করেছেন। নির্ভেজাল ভালোবাসা, ভেজাল আছে। ও পর্দানিশীনা মা বোনেরা,
মহিলা সমিতি যারা করো, বন্ধন গ্রুপ যারা করো, বিনা তওবায় যদি মৃত্যু হয়, আল্লাহ মারহুম আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কাল কি বলাবো, সাবধানি করবে। মা বোনরা বলবেন সব মানুষের দাওয়াত দিলে চাপা দেবো। কালকে আমার সাবধানি হবে না। এই সাইডে আপনাদের আগে সব মস্তানি করলে পুরি টোটাল সব মস্তান। একটু এগিয়ে আসে ভাইরা, একটু এগিয়ে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা, এগিয়ে এসো ভাইদের ঢুকতে দেন, এগিয়ে আসে। ওয়া আলা আলি মোহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো, ওয়া আলা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশিহারা। একসঙ্গে হবে না, একটু ছিললে হবে না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশেহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। একটু জোরে বলেন না, নারে দিবে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি। ওয়া আলা আলি। সাগরের ঢেউগুলো সব পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদের জামা, সিলসিলা হক ফুরফুরা শরীফ। সাগরের ঢেউগুলো সব পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলবেন না, নারে দেখবে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নজরে
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছি আপনাদের শত্রু নয়, কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামত সংঘটিত হওয়ার করবে, 70টা আলামত তোমরা দেখতে পাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে যেদিন দেখতে পাওয়া যাবে নারীদের সঙ্গে পুরুষেরা মিটিং করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুসলমানের কাছে হারাম বলে আর কিছু থাকবে না, সব হালাল করে ফেলবে, হারামটা ওদের কাছে হালাল বানিয়ে ফেলবে। আর ওই রকম জালেম বাদ উম্মতদেরকে শাসন করার জন্য, শায়েস্তা করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। সরকার হবে কারা? বলো 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 বলো, কেন? কোরআনের উপরে জুলুম করনেওয়ালা মুসলমান বলে, হাদিসের উপরে জুলুম করনেওয়ালা মুসলমান বলে, মসজিদের উপরে জুলুম করনেওয়ালা মুসলমান বলে, ঘরের মহিলা বেগানা পুরুষের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করতে যায়। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যেদিন লজ্জা উঠে যাবে, মেয়েদের ভিতরে হায়া থাকবে না, ওই নারীগুলোকে জাহান্নামী করা হবে। আর জাহান্নামী মহিলারা পুরুষদের সঙ্গে মিটিং করে। চাচা নামাজ পড়ি 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 কপাল কালো করে ফেলছে, দেখলি মনে হয় ফেরেশতা বোধহয় হবে। আর চাচি প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের সঙ্গে বসে মিটিং করছে। এই ও ষাঁড় না ষাঁড় ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে সমস্ত মহিলাগুলো বেগানা পুরুষের সঙ্গে মিটিং করে, আমি রাসূলুল্লাহ বলছি ওদেরকে জাহান্নামে দেয়া হবে। তবে ওদেরকে জাহান্নামে পাঠানোর আগে ওদের ঘরের পুরুষগুলোকে আগে জাহান্নামী করা হবে। কান টানলে কথা বলেন না, কান আগে না মাথা আগে? কান টানলে কোনটা আগে আসে? ঘরের মাথাকে। ও বেজনা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন সময়ে আমরা কোথাও আল্লাহ জাদু যদি না লুকিয়ে যায়, তাদের কথার আওয়াজ পায়, আমাদের ধরে ফেলবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কোথায় লুকাবে, কোথায় লুকাবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বিরাট বড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে একটি গুহা আছে, ওই গুহাটার নাম, ওই পাহাড়টার নাম গারে সৌর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সৌর নামক পাহাড়ে, ওই গারে সৌরের ওই পাহাড়ের গুহার ভিতরে আমরা লুকানোর ব্যবস্থা করি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আড়ালেতে দাঁড়িয়ে যান, উটটাকে দূরে বেঁধে রেখে আসি। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যাতে কোনো ক্ষতি না হয়, ও বেজনেরা, হযরত আবু বকর ঢুকে গেলে গারে সুরে আমি গেছি বাবাজিরা, অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়, প্রায় 3000 ফিট উঁচু ওই গারে সুর পর্বতে আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আবু বকর উঠলেন, গারে সুরের সমস্ত গর্তগুলোকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বেরিয়ে এসে বললেন, হুজুর, জায়গা তৈরি আছে, এবার আপনি আসেন। জোরে বলবেন না, নবীকে আগে পাঠায়।
কেন বলেন তো? আমার নবীর উপরে হয়তো বলা যায় না অ্যাটাক হতে পারে, পাহাড়ি বিচ্ছু হয়তো কেটে দিতে পারে, পাহাড়ের হয়তো আমার নবীর উপরে আক্রমণ করতে পারে। আমার নবী আগে যাবে না, আমি আবু বকর আগে যেতে চাই। আমার বিনিময়ে যদি আমার নবী অক্ষত থাকে, আমি আবু বকর ধন্য হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, পাহাড়ের গুহায় গিয়ে দেখে অসংখ্য সব ছিদ্র আছে, ছিদ্র পথগুলো সব বন্ধ করে দিলেন। নবীকে ডাকছে, হুজুর আপনি আসেন। ও আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এতটা রাস্তায় আপনি এলেন, কষ্ট হয়ে গেছে হুজুর, আপনি একটু বিশ্রাম দেন। আবু বকর, এখানে বিশ্রামের জায়গা কোথায়? গারে সুরের ভিতরের পর্বতটা যে গুহাটা আছে বাবা, এরকম কাত টাইপের, এরকম কাত টাইপের। হযরত আবু বকর কাত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি পা দুটো এগিয়ে দিলাম, হুজুর আপনি শুয়ে পড়েন, আপনার মাথা মোবারক আমার জানুর উপরে দেন। জোরে বলবেন, জোরে বলবেন না ভাই, উটের পিঠে সাওয়ার হয়ে আসা কষ্ট না, হেঁটে আসা কষ্ট। কথা বলছেন না, খেলছেন না, হেঁটে আসা কষ্ট। কিন্তু আবু বকর বলছে, হুজুর আপনি, আপনার কষ্ট হয়েছে, আপনি একটু আমার জানুর উপরে আপনি একটু মাথা দিয়ে বিশ্রাম দেন। নিজের কষ্টটাকে কষ্ট মনে করতেন না রাসূলের সাহাবী। ওই জন্য হযরত আবু বকর সম্পর্কে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আসমানের যত তারকা আছে সব তারকা পৃথিবীর জমিনে নয়, আসমানের জমিনে যত তারকা রয়েছে, এই আসমানের সমস্ত তারকা থেকে আমার আবু বকরের আমলের সংখ্যা আরো বেশি। বছরে বছরে এক একটা সময় আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন। আবু বকর হলো অদ্বিতীয়, আর আবু বকর হলো বিশ্বনবী। মাথাটা রাখলেন, বিশ্বনবী মাথাটা রাখলেন। বিশ্বনবী কলেজার সাহাবী হযরত আবু বকর শরীরটা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। আল্লাহ নবী একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, বিশ্বনবী তন্দ্রাচ্ছন্ন ভাব। আল্লাহ নবী হযরত আবু বকর কাঁপছে খেয়াল করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের এক ফোঁটা পানি রাসূলের পেশানির উপরে পড়ে গেল। চোখ খুলে ফেলেছে। ও আবু বকর, বিবির কথা মনে পড়ে গেল নাকি? বাচ্চার কথা মনে পড়ে গেল নাকি? সংসারের কথা মনে পড়ে গেল নাকি? বলো আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জান, আমার মা আপনার কদমে কুরবান হয়ে যান। আমি আমার বিবি, আমার সম্পদ বাঁচার জন্য কাঁদি না, তবে কারো চোখের পানি আমি রাসূলুল্লাহর কপালে এসে পড়ে। চোখের পানি। ও ওয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কালের সুরের গুহার ভিতরে গর্তগুলোতে আমি সব বন্ধ করেছি, কিন্তু আমার পায়ের গোড়ালির কাছে একটি গর্ত আছে, জ্বালা। ওই জ্বালা মুখটা আমি বন্ধ করতে পারার কোনো কিছুই পাইনি। অবশেষে আমার পা দিয়ে আমি বন্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় কোনো বিষধর সাপ আমার পায়ে কামড়েছে। তার জ্বালা আমি আবু বকর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে টসটস করে তুমি আমাকে ডাকলে না কেন আবু বকর? পায়ে কামড়েছে, তুমি আমাকে ডাকলে কেন? বল। ও বেদনা, আল্লাহ
নবী কলিজার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আরাম করছেন আপনার আরামের জায়গা এমন কোনো ভালো জায়গা নয় এই জায়গায় আপনি একটু আমি আবু বকরের জানুর উপরে মাথা দিয়ে আপনার মাথা মোবারকটা দিয়েছে আমি আবু বকরের সাপে কামড়েছে বিষধর পোকা আমাকে কামড়েছে আর আমি আপনাকে ডাকবো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকরের জানের বিনিময়ে যদি আপনার আরাম সজ্জাটা ঠিক থাকে আমি আবু বকর মৃত্যুটাকে মেনে নিলাম জোরে বলতে পারেন না নবীর ভালোবাসা নবীর ভালোবাসা বিষধর সাপ কামড়ানো লাগে না মার খাওয়া লাগে না আল্লাহ দুটো অর্থ দিয়েছে টাকা পয়সা আল্লাহ একটু অর্থবিত্ত দান করেছে বান্দা উম্মতকে ভুলে যায় উম্মত কি ভুলে গেছে ও জানেরা টাকা পয়সা আল্লাহ দুদিনের জন্য দিয়েছে নবী কিন্তু চিরদিনের জন্য না ধন সম্পদ দুদিনের নবী হলো চিরদিনের জোরে বলবেন জোরে বলবেন ও জানেরা টাকা পয়সা পেলে সাত পোশাকগুলো কেন খারাপ করে ফেললে বা কথা বুঝতে পারবো খারাপ করে ফেলেছে গো ঘরের ছেলেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছে সাজ পোশাক দেখেছেন নবী সুন্নতে ফিরে এসেছে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো পোশাক পরে ঘুরছে সব নবীর খাঁটি উম্মত এদের আবার পিছনে বাহবা দেওয়ার জন্য কিছু আবার মুফতি সাহেব বেরিয়েছে বলছে হ্যাঁ অসুবিধা নেই চল সদস্য বাড়াচ্ছে কার মোবাইল কার কি হচ্ছে ফেলে দেবো লাগলো রেগে গেলে জলসা মাহফিল বাবা আল্লাহ রাসূল বললেন মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তোমরা যে জাতির যে কওমের অনুকরণ করবে তাদের সঙ্গে হাসর হবে এই টাইট ফিট পোশাক পরা কার নবী সাহাবী আমাদের ঘরের ছেলেদের ভর্তি এমন একটা পোশাক পরেছে বসে পেচ্ছাপ ফিরবে বসতে পারবে কথা বলছেন না কেন এই কথা বলছেন না জোরে বলে যে ছেলেগুলো জিন্স এই ন্যারো জিন্স এই টাইট ফিট ছেঁড়া জিন্স সব পরে ঘুরতেছে ওরা বসে পেচ্ছাপ ফিরে আপনি বিশ্বাস করবে বসতে বলে বসার জন্য হারাম নবীর উম্মত এক নম্বর খাঁটি উম্মত যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে ও বেজনেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সব জানালেন আল্লাহ নবী উঠে বসলেন বাবা আবু বকর কত জায়গাটা একবার আমায় দেখাও কোন জায়গায় দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই জায়গায় দংশন করেছে আল্লাহ নবী নিজের থুতু মোবারক বার করে ওই জায়গায় ঘষে দিলেন আমার আল্লাহ সাথে সাথে আবু বকরের বিষ পানি করে দিলেন জোরে বলবেন না সঙ্গে সঙ্গে ওই জন্য হলো আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হলো আমাদের জন্য একটি করুণা রহমত একবার জোরে বলবেন না সেই রহমত পেয়ে রহমতের শুকরিয়া আদায় করলাম ও বেজনেরা নজরে যুবকেরা ছেলেরা
বাচ্চারা, পর্দানিশীরা মা ও বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর লক্ষ্য করো, হুজুর লক্ষ্য করো, ওই যে কাফেরদের পাগুলো দেখতে পাওয়া যায়, হুজুররা আমাদের ধরে ফেলেছে, হুজুররা আমাদের ধরে ফেলেছে, আর বাঁচার উপায় নাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চিন্তা করো না, তোমার সঙ্গে কেউ নাই, তোমার সঙ্গে কেউ নাই, আমাদের সঙ্গে কেউ নাই, এটা ভেবো না, তোমার আমার সঙ্গে কেউ থাকার ব্যাপার, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমাদের কিছুই করতে পারবে না। সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে কবুতর বসিয়ে দিলেন, ঠিক গুহার মুখটার কাছে কবুতর বসিয়ে দিলেন। মাকড়সা এসে বাসা, মাকড়সা এসে সুন্দর জাল বুনে নিলেন, ঠিক তার সামনে একটি কবুতর বাসা বেঁধে বসে আছে। একদিনে কবুতর বাসা, একদিনে আমার আল্লাহ হাবিবকে হেফাজত করার দায়িত্ব দিয়েছে। জোরে বলবেন না? হাবিবকে যদি হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, হাবিবের উম্মতের হেফাজতের দায়িত্ব কে নেন? বিশ্বাস করি ফুসফুস করে মারছে, এই জায়গায় ধরা পড়ে গেল। ব্যবহার করেন, কিন্তু ঈমান যেন ক্ষতি না হয়, নামাজ যেন ক্ষতি না হয়। অনেক সময় মসজিদের স্যানিটাইজার লাগে, জানেও কিচ্ছু আর হবে না কেন ভাই? মসজিদের সেক্রেটারি, অধিকাংশ মসজিদের সেক্রেটারি, আপনাদের সুবর্ণপুর ভালো আসবো তাই, অন্য অন্য জায়গায় সব মসজিদের সেক্রেটারি কে এলাকার টপ র্যাঙ্কের সুদ করছে। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে। ওরা যদি মসজিদ চালনা পরিচালনা করে, মসজিদের স্যানিটাইজার তো উঠবেই। কত বলছেন না কেন? মসজিদের তত্ত্বাবধায়ক যদি ওরা হয়, ও মসজিদ আর ভালো থাকবে? হালাল হারাম থাকবে, সব সমান। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তাদেরকে করো। ইমাম সাহেব নেই, আনপ্রেজেন্ট, কোন কাজে বেরিয়ে গেছে, ওয়াক্তের নামাজটা পড়াবে কে? মুয়াজ্জিন সাহেব না, ইমাম সাহেব চলে যাবে, কমিটির যে কোনো একজন মেম্বার সদস্য ওই ইমামতির জায়গায় জায়গায় ইমামতির ক্ষমতা রাখে, এরা মসজিদ কমিটি পরিচালক হবে। একবার জোরে বলুন না? পাক্কা হারামখোর মসজিদ তৈরি করার দায়িত্ব নিয়েছে। ও দেখবে মসজিদ তৈরি করতে গেলে শর্ত মাফিক মসজিদ বানাতে হয়, মানে মসজিদ তৈরি করা হারাম। জানেন শর্ত মেনে মসজিদগুলো হচ্ছে, বলতে গেলেই তো শাহনাজ খারাপ, বলতে গেলে শাহনাজ খারাপ, যে কোনো টাকায় মসজিদ হয়ে যাবে নাকি? বাপের ধান কল পেয়েছো, দিলি চা নাকি? হারাম দাও হালাল দাও সব হারাম নাকি? ধান কল কথা বুঝে না কেন? দিলি চাল বেরোচ্ছে। ছাদ আঁকা মসজিদ বানাতে হবে, শরীয়তের শর্ত নয়। মার্বেল দিয়ে তৈরি করতে হবে, শরীয়তের শর্ত নয়। ভালো কালারিং করতে হবে, শরীয়তের শর্ত নয়। বিরাট মিনার তৈরি করতে হবে, শরীয়তের শর্ত নয়। শরীয়তের শর্ত হলো নির্ভেজাল হালাল মাল থেকে তোমাকে মসজিদ বানাতে হবে। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? নাই বাচ্চা নামাজ হবে না, সব শেষ হয়ে গেল। দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ ফিরে পানি দেয় না, মসজিদ তৈরি করার দায়িত্ব দিয়ে গেছে, আর আমার কাছে গেছে, হুজুর আপনি ভিত্তি স্থাপনে তোমরা কারা? বলে হুজুর ওই পড়লে পড়ে আমন্ত্রণ কার্ড দিয়ে এসেছে, খুলে দেখলাম সেক্রেটারি, দাড়ি নি, গোপ নি, শরিয়াত নি,
ও সেক্রেটারি। ওই ভিত আমার গিয়ে কিনতে হবে, ভাই আমার কখনো বাস পড়বে না পড়বে না। এই কথা বলছেন না কেন? হুজরুমি তোমার হুজরুমি তোমার বার করে দেবে, হুজরুমি ওর বার করে দেবে। হুজরুমি করছো করো। মসজিদটা মসজিদের মতো বানা, একটা সেজদাও যেন মিস না যায়, আল্লাহর দরবারে কবুল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা নজনে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন শেষ জামানা আখিরি জামানায় এমন একটা যুগ আসবে, মসজিদ হবে ঘন ঘন, মসজিদ ঘন ঘন করা হবে। উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন বানাবে, বিরাট বড় বড় মসজিদ বানাবে। মসজিদের মিনারগুলো আরো কারুকার্যময়। ওই মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি আমার উম্মতের কানে কানে যাবে, কানে কানে যাবে। অথচ আযানের জবাব দেওয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। একটা মসজিদ আর ছোট আছে, মসজিদ ঘন ঘন হচ্ছে না, ইচ্ছা গেলেই মসজিদ তৈরি। গতকালকে একজন ভাইজান আমার একটা মসজিদ হবে, আপনাকে আসতে আসতে যাব না, সময় যাব না। আমার কাছ থেকে আল্লাহ হিসেব এলাকায় মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের হক আদায় হচ্ছে। কথা ঠিক না বুঝলে? হ্যাঁ, দুতলা মসজিদ বানিয়েছো, ফজরের ওয়াক্তে 6 জন নামাজ আদায় করছে, মসজিদের হক কি আদায় হলো? কথা বলছেন না কেন? জোরে বলেন। 6 জন নামাজ পড়ছে ফজরে, কজন বা এই তো নামাজ পড়লাম, এসে আপনাদের জমাতে মাগরিবের জামাতের সঙ্গে নামাজ পড়লাম। ইমাম সাহেব ভাই নামাজ পড়লেন, দু কাতার পূর্ণ হয়ে মসজিদ বড় করলে সব বড় গজব। মসজিদের কোরআন যোগাও, 2 কাতারের থেকে 3 কাতার 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আসে, তার বাড়া মনে হচ্ছে মসজিদ বাড়ানো মানে সব একদম হুম করতে পুরো যেন এটিএম কার্ড হেঁটে চাল ফারফার করে বেরোচ্ছে সওয়াব। ও বেজনেরা নজনে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন মসজিদগুলো নির্মাণ করা হবে, হালাল হারাম বাঁচা হবে না, শরীয়তের মাপকাঠি নিয়ে মসজিদ বানানো হবে না। তাদের খেয়াল গেলে ইচ্ছা গেলে তারা মসজিদ বানাবে। এ নজনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা বাদশা ঔরঙ্গজেব নাম শুনেছেন বাবা? বাদশা ঔরঙ্গজেব যিনি বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছিলেন, বড় বড় মুফতিদের দ্বারা নজনেরা যুবকেরা ওই কিতাবটার নাম হলো ফতোয়া আলমগীরি। আল্লাহর ওলি হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন তিনি এই সিংহাসনে আরোহণ করেছিলেন, বাদশা থাকাকালীনই 2700 মসজিদ ভেঙে ফেলেছিলেন। কটা মসজিদ ভেঙেছিল? বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। আমি তার জীবনী পড়েছি। বাদশা ঔরঙ্গজেব মসজিদে ঢোকার আগে দোয়া পড়তে হয় ডান পারেকে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে প্রথম পা রাখতেন। যে মসজিদটায় পা রাখার পরে মনে হতো কাশফের দ্বারা, মনে হতো শরীয়তের বিচারের দ্বারা, মনে হতো এই মসজিদটা হালাল টাকার নয়, সাথে সাথে হুজুর হুকুম দিতেন ভাঙো। একটা মন্দির ভাঙি, কটা মসজিদ ভেঙেছে বলুন? ইতিহাস
খামখেয়ালি বলা মসজিদ তৈরি করতে দক্ষিণ পাড়ায় একটা, উত্তর পাড়ায় একটা, পূর্ব পাড়ায় একটা, পশ্চিম পাড়ায় একটা, মাঝের পাড়ায় একটা। খবর না ফজরের ওয়াক্তে তিনজন ইমাম আর মুয়াজ্জিন। হাইয়া আলাস সালাত। মসজিদের সেক্রেটারি পাক্কা হারামখোর, ভোরবেলা বলছে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা। হাইয়া আলাল ফালাহ। কেশিয়ার বসে এত জোরে মাইকে আজান দিবি শালা, কানে লাগে কেশিয়ার কথা বুঝতে পারো নি বাবা? আরে আমার নিজে চোখে দেখা, হাওড়া জেলায় আমি বাগদাদে তখন রমজান মাস সেহরি জাগানোর জন্য উঠে পড়ুন বলে বন্ধ। সেহরি খাবেন না, সেহরি খাবার সময় শেষ। আজান দিয়েছি, সেক্রেটারি এসে বলছে ভাইজান কালকে মাইক ঘোরাই হবে। কেন? চুপ, ঘুমির বিরাট জায়গা ঘটতে। এই ওর কবরে বাস পড়বে না, পড়বে না। ও যদি সেক্রেটারি হয় ওর কবরে বাস পড়বে না, জোরে বলেন না। আর ওকে যারা সেক্রেটারি চুনেছে ওদের কবরে বাস যাবে। ওর যদি ডবল পড়ে ওর সিঙ্গেল পড়বে। মসজিদের সেক্রেটারি হয়েছে, নামাজ নেই, শরিয়াত নেই, রাসূল নেই, ও সেক্রেটারি। কেন? একটু হুনুচুনু বোঝো, হুনুচুনু বোঝো। এলাকায় একটাকে 10টা ছেলে আছে, হাত উঁচু করলে 100 জন জমে যায়। আনাসকে বালা হাড় পাজরা সব সমান করে কবরে ঢোক। ওইভাবে শরিয়াতের মসজিদের সেক্রেটারি চুনতে বলেছেন রাসূল, ওইভাবে বলে গেছে। মসজিদের সেক্রেটারি তাকে করো, প্রেসিডেন্ট তাকে করো, সদস্য তাকে করো। ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ানোর যোগ্যতা যেন থাকে। কথা বুঝতে পারছেন না নাকি? ইমামতি করার যোগ্যতা যেন থাকে, টাকা পয়সা না থাকে, গরিব দিন আনা দিন খাওয়া যোগ্যতা আছে, নামাজ পড়ানো কে বাবা। মসজিদটা ভালো থাকে। সব খেয়ানত হচ্ছে, খেয়ানত বড় আমরা এই তো সেদিন সপ্তাহখানি হচ্ছে মসজিদ থেকে 30,000 টাকা গায়ে লকার ভেঙে ঝেড়ে দিয়েছে। এ ভাই আপনাদের কি বিশ্বাস সনাতন ধর্মে হিন্দু ভাই নিয়ে চলে গেছে? ওই মসজিদের টাকা কে চুরি করেছে? এই মোল্লার জাত। এক জায়গায় জানতে গেছে, কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না, তবে জেনে এসেছে যে টাকা চুরি করেছে নাকি তার আবার দাঁড়িয়ে আছে। খেলা হবে। ভোটের আগে ভাঙা পায়ে খেলা হচ্ছে, এবার জোড়া ভাঙা পায়ে খেলা, কবরে ঢোক। ও মেয়েরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও জেনে নাও, মসজিদগুলো নির্মাণ করা হবে, অথচ আমি রাসূলুল্লাহর আদেশকে মানা হবে না। আমি নবী জানিয়ে দিলাম, মসজিদ উম্মতেরা যত ঘন ঘন বানাবে, ঘন ঘন মসজিদ যত বানাবে, আমার উম্মতের ভিতরে তত ফিতনা তৈরি হবে। সুবর্ণপুর, উত্তর সুবর্ণপুরে আগে একটা মসজিদ ছিল বাবা, কোনো ঝামেলা ছিল না, দ্বন্দ্ব ছিল না, বিদ্বেষ ছিল না। দক্ষিণ পাড়ার ছেলেরা, উত্তর পাড়ার ছেলেরা যদি মন কষাকষি হতো, নামাজের সময় এসে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করত। কথা বলছেন না? জমির চাচার সঙ্গে সলিম উদ্দিনের যদি ঝামেলা হতো, এশার নামাজে না হলেও, পাঁচ ওয়াক্ত নামাজে না হলেও, জুম্মার দিনে তাদের দেখা হতো। এখন 4টে মসজিদ দেখা হয়। কথা বলছেন না? বিবাদ আর মেটার সম্ভাবনা আছে। মদিনা মসজিদে নবী শরীফে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূরা
আমরা একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ নবী লা জবাব, কোনো উত্তর দিলেন না, কোনো উত্তর দিলেন না। সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা মসজিদ নির্মাণ করতে চাই, আমাদের প্রয়োজন। আল্লাহ নবী চুপটি মেরে রইলেন, জবাব দিলেন না। হযরতে ওমর ফারুক উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা, আমি মনে করছি ওমর একটি তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানাবো, একটি মাদ্রাসা নির্মাণ করব। আল্লাহ নবী মাথা উঁচু করে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, দেরি করো না, তোমাদের ভাইদের সঙ্গে নিয়ে এখনই যাও, একটি তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানাও। করে বলবেন না মসজিদ তৈরি করার অনুমতি কবার নিয়েছে? দুবার অনুমতি পেয়েছে। মাদ্রাসা এক চান্সে বললেন না, জোরে বলবেন, নবী জানেন, আমি জানেন মাদ্রাসা তৈরি করার পরে যদি মাদ্রাসাটা ছাত্র অভাবে দুজন যদি ছাত্র আসে, মাদ্রাসার হক আদায় হবে। কিন্তু মসজিদ তৈরি করলে ওর হক আছে তিনটে। কটা? এই জোরে বলে, জোরে বলে। মসজিদের তিনটে হক। এক নম্বর হক হলো মসজিদ যে জায়গায় নির্মাণ করা হবে, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, বাগড়া করা জায়গা, জবরদস্তি করা জায়গায় গাজ্জরি করা মসজিদ তৈরি করা যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো হালাল অর্থ দিয়ে মসজিদ ছাড়া হবে না। হালাল অর্থ চাই, ওই হালাল টাকার ভিতরে এক টাকা যদি হারাম টাকা ঢুকে যায়, ওই মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তৃতীয় নম্বর শর্ত, মসজিদ তৈরি করার যারা তত্ত্বাবধায়ক কমিটি হবে, যারা মসজিদ তৈরি করার উদ্যোগ নেবে, চাঁদা দেবে, এলাকার বাসিন্দা হবে যারা, 5 ওয়াক্ত নামাজ তাদের আর ঘরে পড়া যাবে না, তাদের মসজিদে এসে নামাজ পড়া লাগবে। খেলা হয়, মসজিদ বানাও, মসজিদ বানাচ্ছে, ফতোয়া নিতে এসছে, হুজুর আমরা একটা মসজিদ বানাবো। হুজুর একটা হালকা সাদকায়ে জারিয়া এরকম বলেন, এই বলে না, বলে জোরে বল না রে বাপ, এরকম করতে চুপ করে টেনশনে পড়ে গেছে, কোথায় আমার অসলি টেনশন, কিচ্ছু করার যে ফতোয়া দিয়ে দিল মসজিদ তৈরি করা হচ্ছে সাদকায়ে জারিয়া, যাবা কর, উফ ভালো কাজ, ফতোয়া দিয়ে দিল। একবারও বলেছি মসজিদ তৈরি করতে গেলে 3টে শর্ত লাগবে, 3টি হক আছে মসজিদের। ছেলেগুলোকে যদি বোঝাতাম মসজিদ তৈরি করার উদ্যোগ নিত না। কথা ঠিক না বলছি? বল। বাদশা শাহজাহান মসজিদ তৈরি করার ফতোয়া নিতে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। নাম শুনেছেন? ফতোয়া নিতে গেছে কার কাছে? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর আমি জুম্মা মসজিদ বানাবো নিয়ত করেছি, করব হুজুর। কোন নিষেধাজ্ঞা নেই তো? আল্লাহর ওলি বললেন 3টি শর্ত মেনে মসজিদে জুম্মা তৈরি হবে। একবার জোরে বলে, দিল্লিতে আছে, জানতো নাকি? গেছেন দিল্লির জামে মসজিদ, খামখেয়ালি মসজিদে জুম্মা তৈরি করবে বাবা। ও বাবা সাদাত, মসজিদে জুম্মা যদি বানাতে চাও, আমি কুতুবউদ্দিন বলছি মসজিদে জুম্মা তুমি বানাতে পারো। শর্ত হলো 3টি। যে জায়গায় মসজিদ বানাবে এস্টেট ল্যান্ড কিংবা দেখতে পাওয়া যায় সরকারি জায়গা কিংবা দখল করা জায়গা, মেরে লেবা, কেড়ে নেওয়া জায়গায় মসজিদ বানানো যাবে না। ও নওজওয়ান বাদশা কুতুবউদ্দিন বললেন, বাবা ও বাবা শাহজাহান, দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদে হারাম টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না। তাহলে মসজিদে জুম্মা
জুম্মা কিন্তু হালাল টাকা দিয়ে বানানো আছে। ও বাবা শাহজাহান, মসজিদ নির্মাণ করবে তুমি নিয়ত করেছো, তাই এলাকায় কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, জমাতে কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, মসজিদে জুমায় তোমার জমাতে নামাজে আসা লাগবে। এই তিনটি শর্ত মেনে তুমি মসজিদ বানাতে পারো। ও নওজওয়ানেরা, বাদশাহ শাহজাহান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, 6 মাস বাদে 6 মাস তিনি জেলের ভিতরে ছিলেন। আল্লাহর ওলি বাদশাহ শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শরীয়তের দৃষ্টিতে বিচার করে বাপকে জেলে দিয়ে দিয়েছিলেন। বাদশাহ শাহজাহান তার জীবনে 5 ওয়াক্ত নামাজ ওই জেলবন্দি 6 মাস বাদে বাকি জীবনটা তিনি জুম্মা মসজিদে এসে জমাতের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান আযান শুনে যদি আযানের জবাব না দেয়, ওর নামায় আমলে কি কাবিরা গুনাহ লেখা হবে। আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব। ও পর্দানিশিনা মা বোনেরা, শুধু ছেলেরা জবাব দেবে তা নয়, শরীয়তের হুকুম ছেলেদের যতটা মহিলাদের ততটা। আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কোন নারী কোন পুরুষ যদি আযান শুনে